বা কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, এটা করা যাবে না, এটা জায়েজ হবে না। কেউ বলেন না এটা তো জায়েজ আছে, করব না কেন, নবী তো করেননি, তো কেউ নিষেধ তো করেননি। এই জায়েজ কি আর সুন্নত কি, এর ক্ষেত্র কি, জায়েজের কোথায় ক্ষেত্র, সুন্নাতের কোথায় ক্ষেত্র, এটা আমরা বুঝতে না পেরে মুসলমান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এবং বিভিন্ন কেওয়া জটিলতা তৈরি হয় দিনের ক্ষেত্রে, অনেক বড় বড় বিভ্রান্তি সৃষ্টি, বড় বিভ্রান্তি। আমরা আশা করি দর্শকরা আজকে বা আমাদের এই বিষয়ক আলোচনা থেকে বিষয়গুলো বুঝতে পারবেন। শরীয়তে জায়েজ একটা বিষয়, সুন্নাহ আর একটা বিষয়। জায়েজের একটা ক্ষেত্র আছে, সুন্নাহর একটা ক্ষেত্র আছে। আমরা যদি প্রত্যেককে তার ক্ষেত্রে রাখি তাহলে পরে আর সমস্যা থাকে না। জি, আসলে আপনি যেটা বলেছেন যে জায়েজ এবং সুন্নাত পরিচয়টা কি? জি, পরিচয়। আসলে দিনের মূল হলো সুন্নাহ। সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেইভাবে করাই সুন্নাত। যে কাজ যতটুকু করেছেন ততটুকু করাই সুন্নাত, যে কাজ করেননি সেটা না করাই সুন্নাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু অনুকরণের নাম হলো সুন্নাত। এবং এই সুন্নাতই হলো দিন। কারণ কয়েকটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, অর্থাৎ আল্লাহর মহব্বত চাও, আল্লাহর জান্নাত চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, অনুসরণ করো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আমরা কোনোভাবেই আল্লাহর মহব্বত, রেজামন্দি, জান্নাত পাইব না। এটা হলো একটা পর্যায়। আল্লাহ এরপর বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহর ক্ষমা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার ভিতরেই রয়েছে। জি, এই বিষয়ে আরো অনেক কিছু রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, দর্শকরা আশা করি আমাদের সাথে শেয়ার করবেন যে আমাদের দ্বীনের ঈমানটা কি। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা ঈমানের প্রথম যে বাক্যটা আমরা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের মাহবুদ একমাত্র আল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। তাহলে আমাদের যত ইবাদত যা আছে, অর্থাৎ সওয়াব দরকার, আল্লাহকে খুশি করা দরকার, আখিরাতে নাজাত দরকার, আল্লাহর রহমত বরকত দরকার, এই জাতীয় যা কিছু আছে একমাত্র আল্লাহর জন্য হবে। এটা আল্লাহর কাছ থেকেই পেতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে সামান্য ইবাদতের কোনো করলে সে শিরক হয়ে যাবে। অর্থাৎ আমার সামান্য টুপি থেকে, আমার জামা থেকে, পায়জামা থেকে, শোয়া থেকে শুরু করে, ন্যূনতম ইবাদত থেকে শুরু করে, একবার লফজের জিকির থেকে শুরু করে, আমার নামাজ, রোজা, সকল ইবাদতে আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, তার কাছে সওয়াব চাওয়া। জি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের অর্থই হলো যে আল্লাহকে কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জি। আর কাউকে তিনি এইভাবে ওহীর মাধ্যমে জানাননি। কাজেই ইবাদতটা করব একমাত্র তার তরিকায়। ইবাদত করব আল্লাহর, আর ইবাদতের পদ্ধতি, তরিকা, নিয়মটা নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের খেয়াল ছাড়া, আল্লাহ তাআলার কাছে প্রাপ্তি আশা করা ছাড়া অন্যভাবে চাইলে সেটা শিরক হবে। যদি ইবাদত হয়, ইবাদত অর্থাৎ আমি যদি কোনো ইবাদত করি, জি, ইবাদত এবং মুআমালাতের পার্থক্য আবার আমরা জায়েজ এবং সুন্নতের বোঝানোর জন্য বলবো, তারপরও দর্শকদের সাথে প্রাথমিক শেয়ার করি। কারণ এই বিষয়গুলো স্বচ্ছ না হওয়াতে আমরা অনেক জটিলতায় পড়ে যাই। যেমন আমরা এই যে টেলিভিশনের প্রোগ্রাম করছি, ক্যামেরা, এই যে লাইট, টেলিভিশনের ছবি প্রচার, এগুলো রাসূলুল্লাহ জামানায় ছিল না। এখন আমরা যদি বলি মসজিদে নামাজের ভিতরে 3টা করে সাজদা আপনি দেবেন না, 2টা রুকু দেবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। একজন বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইক ব্যবহার করেননি, লাইট ব্যবহার করেননি, টেলিভিশন, আপনারা ওগুলো করলেন, তাহলে নামাজে 3 সাজদা কেন দেব না? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু করতে তো নিষেধ করেননি। তিনি কোথাও বলেননি যে নামাজের ভিতরে 2টার বদলে 3 সাজদা দেবে না। জি, কোথায় জায়েজ ব্যবহার করা যাবে, কোথায় নবীর তরিকা লাগবে, এই ক্ষেত্রটা পরিষ্কার না হলে আমরা আমাদের দ্বীনকে হেফাজত করতে পারবো না। তাহলে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায় যদি ইবাদতে অন্য কিছু চাওয়া হয় অন্যের কাছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যতিক্রম কেউ আমল করলে সেটা প্রকারান্তে নবীজির সাথে শিরক হয়ে যায়, অর্থাৎ বেদাত হয়ে যায়। আমরা যেটা বলছিলাম যে ইবাদত করব একমাত্র আল্লাহ, আর ইবাদতটা করব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটাই হলো আমাদের ঈমান এবং এটাই দ্বীনের মূল।
জি জি। এখানে আমাদের ইবাদত এবং মুআমালাতের পার্থক্য বুঝতে হবে এবং জায়েজ এবং সুন্নতের পার্থক্য বুঝতে হবে। জি তো প্রথমে আমরা সুন্নাতের ব্যাখ্যা নিয়ে আসি। সুন্নাত মূল অর্থ হলো যে রীতি পদ্ধতি, রীতি পদ্ধতি, ছবি, প্রতিচ্ছবি। শরীয়তের পরিভাষায় সুন্নাতের দুটো অর্থ রয়েছে। জি। কোরআন কারিমে, হাদিস শরীফে, সাহাবীদের পরিভাষায় এবং ইমামগণের মূল পরিভাষায় সুন্নাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি। জি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ সবই রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত। অর্থাৎ গোটা শরীয়ত আর সুন্নত এক অর্থে। জি। রাসূলুল্লাহ সাল্লাম যেটাকে যে গুরুত্ব দেয়, অর্থাৎ যেটাকে ফরজ হিসেবে করেছেন সেটাকে ফরজ হিসেবে করাই সুন্নত, যেটাকে সুন্নত হিসেবে করেছেন সেটাকে সুন্নত হিসেবে করাই সুন্নত, যেটাকে তিনি হারাম হিসেবে বর্জন করেছেন সেটাকে হারাম হিসেবে বর্জন করাই সুন্নত, যেটাকে তিনি মাকরুহ হিসেবে বর্জন করেছেন সেটা মাকরুহ হিসেবে বর্জন করাই সুন্নত। অর্থাৎ শরীয়তের পরিভাষাগুলো মূলত সুন্নতের ব্যাখ্যা মাত্র, আর কিছু না। আচ্ছা, তাহলে শরীয়তের অপর নাম সুন্নত, সুন্নতের অপর নাম ইসলাম। হ্যাঁ, ইসলাম। জি, এটা হলো সুন্নতের যে ব্যবহার হাদিস শরীফে সাহাবীদের পরিভাষায়, আইম্মা ইমামগণের পরিভাষায় পাওয়া যায়। আচ্ছা, সুন্নতের আরেকটা অর্থ রয়েছে, সেটা হলো এটাও ফিকহের পরিভাষা, এটাও তাবেঈনদের যুগ থেকে শুরু হয়। সেটা হলো শরীয়তের একটা ছোট্ট পর্যায়, অর্থাৎ ফরজও নয়, ওয়াজিব নয়, যে কাজটা রাসূলুল্লাহ করেছেন কিন্তু করাটাকে খুব বেশি গুরুত্ব দেননি, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই অথবা অল্প অন্যায় আছে, এই রকম কাজকে সুন্নত বলা হয়। এটা আমলের ক্যাটাগরি করার ক্ষেত্রে আমাদের সমাজে প্রায়োরিটির ভিত্তিতে এই ভাগটা, এটা সুন্নতের একটা পর্যায়। কিন্তু আমরা অনেক সময় সুন্নত বলতে শুধু এটাই বুঝি যে সুন্নত মানে ফরজ নয় অথবা ওয়াজিব নয়, অর্থাৎ সামগ্রিক সুন্নত বুঝি না, আমরা একটা খণ্ডিত সুন্নত বুঝি। তো এটা পরিভাষা মাত্র। যেমন সালাত, জি, ইসলামের একটা পরিভাষা। সালাত মানে দোয়া হতে পারে, সালাত মানে নামাজ হতে পারে, সালাত মানে দরুদ হতে পারে। কাজেই আমরা সালাত বলতে সবসময় যে দরুদ বুঝি তাহলেও যেমন ভুল হবে, সালাত মানে সবসময় নামাজ বুঝলেও ভুল হবে। সালাত মানে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা হতে পারে, হতে পারে। তো এই জন্য সুন্নাতের দুটো পরিভাষা রয়েছে শরীয়তে। একটা হলো যেটা হাদিস শরীফে যে সুন্নত বলতে যেটা বোঝানো হয়েছে, সাহাবীগণ সুন্নত বলতে যেটা বুঝিয়েছেন, ইমামগণ ফকিহগণ সুন্নত বলতে যেটা অধিকাংশ ক্ষেত্রে বোঝাতেন, সেটা হলো শরীয়ত এবং দ্বীন। দ্বীনের প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করাই সুন্নত, তিনি যেটা করেছেন সেটা করা সুন্নত, যেটা করেননি সেটা না করাই সুন্নত। জি, এখানেও আমরা ভুল করি, একটু পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো এটা হলো সুন্নত। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, মাকরুহ তাহরিমি, তানজিহি, মুবাহ সবকিছুই সুন্নতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা ফরজ জানলাম কি করে, যেটা ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুরুত্ব দিয়েছেন তাই, অর্থাৎ ওটাকে ওই পরিমাণ গুরুত্ব দেয় সুন্নত। জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা করা, অথবা যেটা যেভাবে করেছেন তার ব্যতিক্রম করা, সে গুরুত্বের ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে, এটা হলো খেলাফে সুন্নত। স্যার, চমৎকার একটা জায়গাতে এই জায়েজ বিষয়টার সাথে সুন্নতের কি পার্থক্য, জায়েজের পরিচয় কি, স্যার আমরা আপনার কাছ থেকে এটা জানতে চাই এখন। আলহামদুলিল্লাহ, আসলে জায়েজ পরিভাষার অর্থ হলো এটা বৈধ। সুন্নাত অর্থই সওয়াব। জি, সুন্নাত মানেই সওয়াব, জায়েজ মানে কিন্তু সওয়াব নয়, ইবাদত নয়। সুন্নাহ অর্থই ইবাদত। সুন্নাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, রাসূলুল্লাহ অনুকরণ মানেই ইবাদত, রাসূলুল্লাহ অনুকরণ মানেই সওয়াব। জায়েজ আর সুন্নতের মূল পার্থক্য হলো জায়েজ মানে সওয়াব নিশ্চিত নয়, জায়েজ অর্থ বৈধ, অর্থাৎ এই কাজটা করলে গুনাহ হবে না। সওয়াব হবে কিনা এটা নিশ্চিত নেই, সওয়াব হবে তখন এটা সুন্নত হবে। আমরা তো স্যার জায়েজকে সওয়াবের হবে মনে করেই করছি। আমরা এই পার্থক্যটা বোঝার চেষ্টা করি দর্শকরা সবাই একসাথে মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি এবং করতে নিষেধ করেছেন এটা না জায়েজ, এটা নিষিদ্ধ, এটা অবৈধ। অবৈধর পর্যায়টা কম বেশি হতে পারে, এবং সেটাও হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। যে কাজ করেননি, করতে খুব তাগাদা দিয়ে নিষেধ করেছেন, এটা হারাম। যে কাজ করেননি, করার ব্যাপারে আপত্তি করেছেন, এটা ফুকাহাদের পরিভাষায় মাকরুহ বলা হয়। আর যে কাজ তিনি করেননি, করতে নিষেধও করেননি, এটা জায়েজ হতে পারে। তবে এক্ষেত্রে দুটো পর্যায় রয়েছে, আমাদের ভালো করে বুঝতে হবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নিষেধ করেননি, এটা আবার দুই প্রকার। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নিষেধ করেননি, তার সময় এটা করার কোনো প্রয়োজনীয়তা ছিল না বা এই জিনিসটা ছিলও না। জি, উদাহরণ না দিলে দর্শকদের কাছে অস্পষ্ট মনে হচ্ছে। যেমন আমরা প্লেনে চড়ে হজে যাচ্ছি, আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করছি, ফ্যান, আধুনিক যুগের যত কিছু আমরা করছি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নিষেধও করেননি, কারণ করার প্রয়োজনীয়তাও তার যুগে ছিল না, অথবা জিনিসটাও তার যুগে ছিল না।
এগুলো নিঃসন্দেহে জায়েজ যদি শরীয়তের কোনো মূলনীতিতে নাজেজ না হয়। তবে জায়েজ হলেও এটা কখনো দিন হবে না, ইবাদত হবে না, সওয়াব হবে না। কিভাবে একটা জিনিস জায়েজ হবে কিন্তু দিনের অংশ হতে পারবে না, এটা না আমাদের ভালো করে বুঝতে হবে। তার আগে আমরা দ্বিতীয়টা বলি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নিষেধও করেননি, কিন্তু তার যুগে যে উদ্দেশ্যে আমরা করছি ওই উদ্দেশ্যটা তার যুগে ছিল, এই কাজটা তিনি করতে পারতেন তবুও করেননি। জি, উদাহরণ না দিলে দর্শকরা বুঝতে পারবেন না। যেমন আমরা মৃতদেরকে সম্মান করার জন্য কবরে বাতি দিচ্ছি, অথবা মন বোঝানোর জন্য, অন্তরে আবেগ আনার জন্য নামাজের ভিতরে চোখ বুজে নামাজ পড়ছি। চোখ বুজে নামাজ পড়াতে আমরা শুরু করি। চোখ বুজে নামাজ পড়ছি কেন? নামাজে মন বসানোর জন্য। নামাজে মন বসানোর প্রয়োজনীয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তখনও ছিল, এবং চোখ বুজার সুযোগটাও তখনও ছিল। জি, ইচ্ছা করলে চোখ বুঝতে তারা পারতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চোখ বোঝেননি, আবার বুঝতে নিষেধ করেছেন এমন কোনো সহিহ হাদিস নেই। এখন যদি একজন বলেন যে নামাজ আমি চোখ বুঝেই পড়বো কারণ মন বেশি বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নিষেধও করেননি। কিন্তু এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আমি করছি ওই উদ্দেশ্যটা তারও ছিল এবং তিনি করতে পারতেন, তিনি করেননি। তার মানে তিনি ইন্টেনশনালি জিনিসটাকে বর্জন করেছেন, এটা বর্জন করাই সুন্নাত। আর যেমন কবর আমরা বাতি দিচ্ছি, মানে নিষেধ না করলেও এটা বর্জিত। আমরা আরেকটা উদাহরণ এখানে আমরা আনতে পারি, তারপরে কবরে বাতি দেওয়ার বিষয়টা যাব। আমরা বলতে পারি যে আমরা জিকিরে মনোযোগ বসানোর জন্য দলবদ্ধভাবে জিকির করছি, অথবা জোরে জোরে জিকির করছি, শব্দ করে বা ঘাড় নেড়ে বা নেচে নেচে হাত ধরাধরি করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নিষেধও করেননি। কখনো কোনো হাদিসে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির করেছেন, অথবা এমনও নেই যে তিনি বলেছেন খবরদার নেচে নেচে জিকির করবে না, অথবা জোরে জোরে ঘাড় নেড়ে জিকির করবে না, এটাও নেই। কিন্তু যে উদ্দেশ্যে আমরা করছি, অর্থাৎ জিকিরের মনোযোগ, কলবকে সাফ করা, কলবকে পবিত্র করা, এই উদ্দেশ্যটা আমাদের চেয়েও বেশি ছিল, এবং করার সুযোগও ঘাট তাদের ছিল, তারা ইচ্ছা করলে নাড়তে পারতেন, হাত তাদের ছিল, ইচ্ছা করলে নেচে জিকির করতে পারতেন, কিন্তু করেননি। এক্ষেত্রে এটা বর্জিত, অর্থাৎ তিনি ইন্টেনশনালি এটাকে পরিত্যাগ করেছেন, এটা আমরা আর করতে পারবো না। দ্বিতীয় পর্যায়ের হলো যেটা উনি করেননি, করতে নিষেধ করেছেন। যেমন কবরে আমরা বাতি দিচ্ছি মাইয়াদের ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য, অথবা যে কোনো অর্থে, তিনি এটা করেননি এবং করতে নিষেধ করেছেন। এটা তো মানে আমরা সর্বাবস্থায় বর্জন করব। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করাই সুন্নত, যে গুরুত্ব দিয়ে যে পদ্ধতি করেছেন তার হুবহু অনুকরণ নেনামি সুন্নত, এটাই ইবাদত, এটাই দিন। আর যেটা করেননি সেটা না করাই সুন্নত। তবে যেটা করেননি এবং করতে নিষেধ করেননি, এটা দুই পর্যায়ের। একটা হলো যেটা করেননি, করতে নিষেধ করেননি, তার যুগে ছিল না বা করার প্রয়োজনীয়তাও তাদের ছিল না, এটা শরীয়তে জায়েজ বলে গণ্য হবে। এটা করলে কোনো গুনাহ হবে না, অনেক সময় জরুরি হতে পারে, কিন্তু কখনোই দিনের অংশ হবে না। আর যেটা তিনি করেননি, করতে নিষেধও করেননি, কিন্তু যে প্রয়োজনে আমরা করছি ওই প্রয়োজন তার যুগে ছিল, করার সুযোগ তার ছিল, তবুও করেননি, এটাকে আমরা তিনি ইন্টেনশনালি বর্জন করেছেন, এবং এটা বর্জিত এবং করা উচিত নয়, কখনো মাকরুহ হবে, কখনো হারাম হবে, এই পর্যায়ে বর্জিত বলে গণ্য হবে। আলহামদুলিল্লাহ, আপনি স্যার চমৎকার জায়গায় এসে শেষ করলেন। আমরা আগামী পর্বে এর উদাহরণগুলো আরো বিস্তারিত শুনতে চাইবো আপনার কাছে।